জোটগত ও রাজনৈতিক সিদ্ধান্তে নিরস্ত্র ছাত্র জনতার উপরে হত্যা নির্যাতনের সুনির্দিষ্ট প্রমাণ জমা হয়েছে ট্রাইব্যুনালে। তাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগ সহ ১৪ দলের বিচারের কথা উঠে এসেছে ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রথম প্রতিবেদনে। চ্যানেল 24-এর হাতে আসা সেই প্রতিবেদনের বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। ২০২৪-এর জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী এমপি সহ ১৪ দলীয় জোট নেতাদের দলগত সিদ্ধান্তে দেশব্যাপী চলে হত্যা নির্যাতন। আইন সংশোধনের পর ট্রাইব্যুনালে চাংখারফুল মামলার প্রথম তদন্ত প্রতিবেদনে উঠে আসে অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং ১৪ দলীয় জোটের দায়। প্রতিবেদনে বলা হয়, ১৪ জুলাই সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের উস্কে দেন এবং পরে আন্দোলনকে দমনে ড্রোন, হেলিকপ্টার ও মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জানানো হয়, আন্দোলন দমাতে ছাত্রলীগ যুবলীগকে নির্দেশ দেওয়ার কথা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রতিবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উস্কে দেন ছাত্রলীগকে। ২০ জুলাই গণভবনে অনুষ্ঠিত ১৪ দলীয় জোটের সভা শেষে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়ার কথা জানান ওবায়দুল কাদের। ১৪ দলীয় জোটের বিভিন্ন সভায় কারফিউ জারি সহ আন্দোলন প্রতিহতের দলগত সিদ্ধান্ত হয়। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইট ওয়াজ। ট্রাইব্যুনালে দেয়া প্রথম এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দলগত এসব মানবতাবিরোধী অপরাধ জাতিসংঘ সহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অনুসন্ধানে প্রমাণিত। একই সাথে জোটগত ও রাজনৈতিক সিদ্ধান্তে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছে তার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে ট্রাইব্যুনালের প্রতিবেদনে, যা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।